কলমিলতা বাজারে সরকারের কাছে পাওনা শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুরের ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প কর্তৃক বাস্তবায়িত আদেশ প্রত্যাহার সহ দেশে বস্তি পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করছে এই মুহূর্তে বস্তিবাসী যারা রয়েছে এবং মুক্তিযোদ্ধা পরিবারের ব্যানারে তারা কিন্তু বিক্ষোভ করছে। দর্শক সরাসরি দেশবার্তা লাইভে যুক্ত করেছে আপনাদের শাহবাগে এবং আপনারা দেখেছিলেন বিপুল সংখ্যক পুলিশ কিন্তু আসলে মোতায়েন ছিল ঠিক শাহবাগে এবং এরই মধ্যে কিন্তু মিছিল বের করেছে মূলত বস্তিবাসী পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের ব্যানারে তারা কিন্তু এই বিক্ষোভটি তারা করছে। তারা মূলত যেটি বলছে কলমিলতা বাজারে সরকারের কাছে পাওনা শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুরের ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের দাবিতে পুনর্বাসনের দাবিতে তারা কিন্তু আসলে এই বিক্ষোভটি করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, একসাথে চলুন। আমরা এই গরিব দুঃখী সাধারণ মানুষের জন্য কাজ করছি। আমাদের দাবিটা দুটা দাবি। একটা দাবি হচ্ছে বস্তিবাসী পুনর্বাসন এবং তাদের জীবনমান উন্নয়ন, এবং এই দাবিটা পূরণ করতে সরকারের টাকার প্রয়োজন নাই। আমরা একটা মডেল প্রজেক্ট ভাসানটেক মিরপুরে 14 নম্বর আমরা করেছি, যার নাম ভাসানটেক পুনর্বাসন প্রকল্প। সেই প্রকল্পে আমরা 1 রুমের এবং 2 রুম বিশিষ্ট 6 তলা বিল্ডিংয়ে প্রায় 15,000 ফ্ল্যাট আমরা নির্মাণ করতেছি। কয়েক হাজার পরিবারকে আমরা 2003 সাল থেকে নির্মাণ করে 10 সাল মে মাস পর্যন্ত আমরা হস্তান্তর করেছি। আরও 4,000 ফ্ল্যাট রেডি ছিল। এই সময় হাসিনা সরকার তারা আমাদের সাথে সরকারের যে চুক্তি ছিল 2003 সালের যে চুক্তি ছিল, সেই চুক্তিটা বিভিন্ন মিথ্যা অজুহাত দেখিয়ে তারা আমাদের চুক্তিটা একতরফাভাবে, এটা বিনিয়োগ চুক্তি ছিল, এটা বাতিল করার কারণে পুরো প্রজেক্ট আজকের দিন পর্যন্ত এটা ঝুলে গেছে। এবং আমার যে বিনিয়োগকৃত সম্পদ ছিল সেগুলো লুটপাট করে তার আওয়ামী লীগের লোকরা খেয়েছে। এখন আবার বাকি খাওয়াটা খাচ্ছে বিএনপির লোকেরা। আপনারা যদি এই প্রকল্পে যান দেখতে পাবেন বিএনপির কারা কারা স্থানীয় যারা তারা কিভাবে আমার সম্পদ লুটপাট করছে। আমি বিএনপির নেতৃবৃন্দের কাছেও দাবি করি আপনারা খোঁজখবর নেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন মিরপুরের যে জায়গার কথা, তারা বলছিলেন তাদের জায়গা উদ্ধারের জন্য এবং পুনর্বাসনের দাবিতে তারা বিক্ষোভ করছে। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি বস্তিবাসীর দাবি বস্তিবাসীর দাবি শহীদ পরিবারের দাবি শহীদ পরিবারের দাবি শহীদ পরিবারের দাবি শহীদ পরিবারের দাবি দেখিয়ে দাও, বুঝিয়ে দাও, জানিয়ে দাও। সবাই বলি দর্শক আপনারা দেখছিলেন মূলত বস্তিবাসী মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় বিচার দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে। মূলত এর আগে শাহবাগে তারা অবস্থান নিয়েছিল, সেখানে পুলিশের কড়া উপস্থিতি ছিল এবং তারা সেই মিছিল নিয়ে আসলে যমুনামুখী যাওয়ার কথা ছিল, তবে সেখান থেকে পুলিশের বাধা পুলিশের সঙ্গে আলোচনা করে তারা মূলত তাদেরকে আবার ঘুরিয়ে দেয় এবং আবার তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখছিলেন সরাসরি দেশবার্তা লাইভে দেখানোর চেষ্টা করছিলাম। ভাই আপনারা কেন আসছিলেন একটু বলেন। কেন আসছিলেন? আমরা আসছি 2টা দাবি নিয়ে। 9 তারিখ থেকে আজকে 18 তারিখ পর্যন্ত আমরা জাতীয় প্রেসক্লাবে অবস্থান আছি। আজকে রাজপথে নামছি আমরা 2টা দাবি, এই 2টা দাবি পূরণ হলেই আমরা চলে যাব। একটা হলো ভাসানটেক, আরেকটা হলো কলমিলতার বাজার সুপার মার্কেট। কলমিলতা বাজারে সুপার মার্কেটের অধিকার আদায়, আর ভাসানটেক পুনর্বাসন আবার চাই আমরা অধিকার। এই 2টা বাসন নিয়ে আমরা রাজপথে আছি। কেন এসেছেন দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে বস্তিবাসীরা বাড়িঘর ছাড়া থাকতেছে, কিন্তু আমাদের রহিম ভাই সাহেব আমাদেরকে সেই দাবি দিয়ে আমাদেরকে বাড়িঘর গড়িয়ে দিতে চায়। উনি চায় উনি
বস্তিবাসীকে বেঁচে থাকুক, আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি। আমরা বাংলাদেশ থেকে সকল বস্তিবাসীদের জীবনমান উন্নয়ন করতে আমরা সক্ষম। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা সরকার বাহাদুর আমাদের সহযোগিতা করে না, আমাদের কথা তারা শুনতে চায় না, সময় নাই তাদের, তারা এত ব্যস্ত, তাদের সময় নেই। এই যে আজকে 10 দিন যাবৎ আমরা যে মাঠে পড়ে আছি প্রেস ক্লাবের প্রাঙ্গণে, কোনো সরকার বাহাদুর আইসা আমাদের এই গরিব দুঃখী মানুষের কথা শুনতে আসে না। আমরা যারা কেউ না, তাই আমরা এই আন্দোলনটা করতে বাধ্য হচ্ছি। আরেকটা বিষয় আছে, সেটা কি? সেটা হলো শহীদ পরিবার। এই যে আমি দাঁড়ায় আছি আপনাদের এখানে, আমার বাবা কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, 2 মামা যুদ্ধে শহীদ হয়েছেন। উনি 1000 কোটি টাকার মালিক ছিলেন। উনি কিন্তু